দুই বান্ধবীরই ইচ্ছে ছিল যে দুই বান্ধবীর বিয়েতে আইবুড়ো ভাত খাবো। আমার ক্ষেত্রে তো সেটা হলো না, আমি যেহেতু পালিয়ে বিয়ে করছি তাই বান্ধবীকেই আমি আইবুড়ো ভাত দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো হয়েছে, আমিও ভালো আছি। তো কালকে তো সারাদিন বৃষ্টি ছিল, তো বৃষ্টির মধ্যে দেখো আমি আমার বান্ধবীকে দেবো আইবুড়ো ভাত। তো এদিকে রান্না করে ভাত ডাল বসিয়ে দিয়েছি, মাও এদিকে সবজি কাটছিল, আর আমার বর দেখো বৃষ্টির মধ্যে বাজার করে নিয়ে আসলো। তো যাই হোক, এখন আমি করব রান্না বান্না। তো দেখো এখানে আমি রান্না করছি, কিন্তু চিকেনটা একদিকে বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়ে দিয়েছি আমি পায়েস। তো আপাতত যা যা রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ডাল ঘন্ট করেছি, তারপরে মাছের মাথা ভেজেছি, আর এখানে করেছিলাম ওই মাছের কালিয়া, আর এইদিকে আছে 5 রকমের ভাজা, আর পাঁপড়টাও ছিল সাথে। তারপরে তো চিকেনটাও হয়ে গেল, আরও অনেক কিছু আছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো দেখো বর এদিকে কিন্তু স্যালাড কাটছে, আর আমার বান্ধবী কিন্তু চলে এসেছে। ওরা এসেছিলো মোটামুটি 3টের দিকে, আর আমি তো রান্না করে ঢুকেছিলাম 10টার দিকে। তো 10টা থেকে 2টো পর্যন্ত আমি রান্না করেছি। তো এতক্ষণ সময় নিয়ে যা যা রান্না করেছি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখন আমি ভাতের থালাটা মানে সাজিয়ে দিলাম, আর সবাই কিন্তু ফুল দিয়ে সাজিয়ে দেয়, কেউ পান পাতা দিয়ে সাজিয়ে দেয়। যেহেতু আমার কাছে ওসব কিছুই ছিল না, আর কালকে সারাদিন বৃষ্টি ছিল, তাই হাতের কাছে এই যে পাটবহরের পাতাগুলো ছিল সেগুলো দিয়েই দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কেমন হয়েছে সাজানোটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি এখানে রান্না করেছি দেখো ভাত, সাদা ভাত, এটা ছিল বিরিয়ানি, তারপরে ছিল আলুর চিপস, মাছের মাথা, আর এখানে 5 রকমের ভাজা ছিল। এদিকে ছিল ডাল ঘন্ট, এটা ছিল মাংস, এটা ছিল আমের চাটনি, তারপরে ছিল পায়েস, এদিকে মাছের কালিয়া, আর ওখানে ছিল 5 রকমের মিষ্টি, আর ছিল স্যালাড। তো দেখো বান্ধবীকে এখানে কিন্তু বসিয়ে দিয়েছি এখন, আর মা এখন ওকে আশীর্বাদ করছে। মাও আইবুড়ো ভাতের কিছুই জানে না নিয়ম, কারণ আমিও জানি না, আমি শুধু মোবাইলে দেখেছি সেটাই মাকে বলছে। মা সেরকমভাবেই নিয়মটা পালন করছে, কারণ কি আমাদের মধ্যে বা আমার শ্বশুরবাড়ির কারোর মধ্যেই কোনোদিন আইবুড়ো ভাত হয়নি, তাই আমরা আমাদের মতো করে ওকে আশীর্বাদ করে নিচ্ছি। তো মায়ের তো আশীর্বাদ করা শেষ, তো এখন আমার বান্ধবী দেখো আমার শাশুড়িকে প্রণাম করে নিচ্ছে। এখন আমার বেলা, এখন আমি ওকে বরণ ডালা দিয়ে বরণ করে নিব। সত্যি মনের মধ্যে একটা আলাদাই ফিলিংস, খুবই ভালো লাগছিল। আমিও আইবুড়ো ভাত খেতে চেয়েছিলাম, সেটা তো আর হলো না। তো যাই হোক, আমি আমার বান্ধবীকে আইবুড়ো ভাত দিতে পেয়ে খুবই খুশি। তো দেখো এরপর আমার বরণ করা হয়ে গেল, ওকে এখন আমি আশীর্বাদ করে নিচ্ছি। আর আমার বর বলছে ও বলে আশীর্বাদ করবে, তাই দেখো ও আশীর্বাদ করলে, আর আমার বান্ধবী আমার বরকে হচ্ছে আস্তে আস্তে প্রণামও করে নিল। আর এটা হলো ওর মাসির মেয়ে, তো ও ওকে আশীর্বাদ দিয়ে প্রণাম করে নিল। তারপর আমি আমার বান্ধবীকে খাইয়ে দিলাম পায়েস। শুভ কাজে নাকি মিষ্টি দিয়ে শুরু করতে হয়, তাই পায়েস আর একটু মিষ্টি আগে খাইয়ে দিলাম। আর তারপর আমার বান্ধবী এদিকে দেখো মাছের মাথা নিয়ে ফটো উঠছে, ভিডিও করছিলাম, খুবই মজা করেছিলাম। এরপর এখন ও খাবে, তো সব কিছু নিয়ে একটু একটু করে খেয়ে বলবে আমার হাতে রান্না কেমন হয়েছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, কন্টিনিউ দেখতে থাকো। কালার ডালিয়া গুলো হয়েছে, লাইটটা দেখাও দেখাও। কারেন্ট নাই গাইস, আমার বান্ধবী এখন আইবুড়ো ভাত খেতে বসেছে, এখন কারেন্ট নেই, তাই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে এখন আমি ভিডিও করছি। এখনও খেয়ে বলবে কেমন হয়েছে আমার হাতে রান্না। ওটা পটল ভাজা, ইউনিকভাবে আমি পটলটা ভেজেছি। সব কিছু একটু একটু করে নিল মেখে, এখন খেয়ে বলবে বান্ধবীর হাতে রান্না কেমন হয়েছে। এত সুন্দর রিভিউ পেলে তো প্রতিদিন রান্না করে করবো। ঠিক আছে তাহলে গাইস, আমার বান্ধবী এখন খাক, তোমাদেরকে পরের ভিডিও দিচ্ছি। কালকে যেহেতু সারাদিনে বৃষ্টি ছিল, তাই সেরকম কিন্তু কারেন্ট ছিল না, বারবার আসছিল যাচ্ছিলো। তো ওরকমভাবেই সবাই মিলে বসে দেখো আমরা কিন্তু খেয়ে নিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।